হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ আশিদুজ্জামান হৃদয় আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু হৃদয় স্পেস। তো ফ্রেন্ডস, আজকে আমরা আবারও কথা বলবো HTML নিয়ে। HTML সম্বন্ধে আরও দুইটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে কিংবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দুটি দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিও চলে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, HTML এর তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা HTML সম্বন্ধীয় আরও কয়েকটি বিষয় সম্পর্কে জানবো। তো চলুন আমাদের কোডিং শুরু করা যাক। কোডিং শুরু করার পর্বে আমাদের চলে যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত সেই সফটওয়্যার সাবলাইম টেক্সট, এবং এরপরে আমাদের যেতে হবে ফাইল এবং নতুন একটি ফাইল নিতে হবে। আমি নতুন একটি ফাইল নেব এবং এরপরে এই ফাইলটিকে আমি সেভ করব। সেভ করে এর নাম দিব আমি new.html। এরপরে আমি এটাকে করে দেব সেভ, এবং এরপরে আমি এখানে যে বেসিক বিষয়গুলো লেখা দরকার সেগুলো লিখে নেব। এরপরে আমাকে যেটি লিখতে হবে প্রথমে সেটি হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে আমি লিখব দিস ইজ এ টাইটেল, এবং এরপরে আমি হেডিং শেষ করলাম। এরপরে যাব বডিতে। বডির মধ্যে লিখব আমি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লেখার জন্য আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে নতুন ট্যাগ ব্যবহার করতে হবে, যেটি হচ্ছে পি, এবং এই প্যারাগ্রাফের মধ্যে আমি লিখব দিস ইজ এ প্যারাগ্রাফ। দিস ইজ এ প্যারাগ্রাফ। তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের প্রথমে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে করে আপনি আপনার টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে আপনাকে যেটি লিখতে হবে, অর্থাৎ এই প্যারাগ্রাফের যে ওপেনিং ট্যাগটি রয়েছে, ওপেনিং ট্যাগের পরে আপনাকে দিতে হবে স্পেস, এবং এখানে আপনাকে যেটি লিখতে হবে সেটি হচ্ছে স্টাইল, এবং এরপরে আপনাকে দিতে হবে ইকুয়াল, এরপর ডাবল কোটেশন, এবং এরপরে আপনাকে দিতে হবে কালার। কালারের মধ্যে আপনাকে দিতে হবে আপনার সেই কাঙ্ক্ষিত কালারটি। আমি এখানে আমার কালার দেব ব্লু, এবং এরপরে আমি যদি এটাকে সেভ করি এবং আমি যদি এই পেজটাকে সেভ করার পরে এখানে যদি আমার ব্রাউজারে দেখতে চাই, তাহলে দেখতে পাবেন যে আমার এখানে টাইটেল চলে এসেছে দিস ইজ এ টাইটেল, এবং আমার প্যারাগ্রাফ চলে এসেছে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো আমি এইভাবে করে আমার যে লেখাটি রয়েছে লেখাটি কিন্তু কালার চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমার যে কোনো কালার আমি দিতে পারি। আমি চাইলে আমার এখানে কালার কোড ব্যবহার করতে পারি। তো চলুন কালার কোড ব্যবহার করে দেখি। আমি এখানে ব্লু এর জায়গায় আমার কালার কোড দেব হচ্ছে গ্রিনের কালার কোড, এবং এরপর আমি করে দেব সেভ, এবং আমি আবার চলে যাব আমার ব্রাউজারে এবং রিলোড করব। তাহলে দেখতে পাবেন যে আমার লেখাটি কিন্তু গ্রিন হয়ে গিয়েছে। আমার লেখাটি অনেক ছোট দেখাচ্ছে, একটু জুম করে নিই, তাহলে দেখতে পাবেন যে আমার লেখাটি কিন্তু গ্রিন হয়ে গিয়েছে। এটা মূলত গ্রিনের কালার কোড 00FF00। তো আমি এটাকে একটু ছোট করে নিই। তো এরপরে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনি আপনার যে লেখাটি রয়েছে সেই লেখাটির যে দৈর্ঘ্যটা, অর্থাৎ লেখার সাইজ বড় করবেন। লেখার সাইজ বড় করতে গেলে আপনাকে যেটি লিখতে হবে, আপনাকে দিতে হবে স্পেস এবং এটিকে ক্লোজ করে দিতে হবে। এবং আপনি যদি আপনার লেখার সাইজকে বড় করতে চান তাহলে আপনাকে লিখতে হবে ফন্ট, এরপর হচ্ছে দিয়ে সাইজ, ফন্ট সাইজ। আপনাকে ফন্ট সাইজ দিতে হবে পিক্সেলায়। আমি এখানে ধরে নিলাম যে আমি দেব 45 পিক্সেল। তো আমি এটাকে সেভ করে দেবো, এবং এরপরে আমি চলে যাব আমার ব্রাউজারে গিয়ে এটাকে রিলোড করব। তাহলে দেখতে পাবেন যে আমার লেখা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। এভাবে করে আপনি চাইলে আপনার লেখাটির সাইজ কিন্তু বড় করতে পারেন। তো ফ্রেন্ডস, এরপরে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনি কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনার যে ব্রাউজারটি রয়েছে, অর্থাৎ এই পেজটি, গোটা পেজটির আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, গোটা বডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো বডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাদের যেটি করতে হবে, আমাদের বডি এর ওপেনিং ট্যাগের পরে দিতে হবে স্পেস, এবং এরপরে আমাদের লিখতে হবে স্টাইল, এবং এরপরে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড।
ব্যাকগ্রাউন্ডের পরে এখানে আমি ব্যাকগ্রাউন্ডের কালার দেব, আমি ব্যাকগ্রাউন্ডের কালার দেব ব্লু। এবং আমি চাইলে আমার লেখার যে কালারটি রয়েছে এই লেখার কালারটি একটু চেঞ্জ করে দেব, আমি এটার লেখার কালার দেব হোয়াইট। এবং এটাকে করে দেব সেভ। সেভ করার পরে আমি আবার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এটাকে আমি যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন আমার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটির কালার কিন্তু হয়ে গেছে ব্লু, এবং আমার যে লেখাটি রয়েছে লেখার কালার কিন্তু হয়ে গেছে হোয়াইট। তো ফ্রেন্ডস, আমরা যখন প্যারাগ্রাফ লিখি তখন আমরা দেখতে পাই যে আমাদের কিন্তু স্পেস কাউন্ট করে না। অর্থাৎ আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখি, দিস ইজ এ প্যারাগ্রাফের জায়গায় এটা আমি কপি করে বারবার করে লিখবো। আমি যদি বারবার করে লিখি তাহলে দেখতে পাবেন যে এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো কিন্তু উপর নিচ হয়ে আছে, কিন্তু মানে এখানে যে স্পেসটা এতটা বাকি আছে, আমরা যদি এখানে 10-12টা স্পেস দিয়ে দিই, অনেকগুলো স্পেস দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা যদি আমাদের ওয়েব ব্রাউজারে চলে যাই তাহলে দেখতে পাবেন যে আমাদের ওয়েব ব্রাউজারে সেই স্পেসগুলো কিন্তু কাউন্ট হয় না। অর্থাৎ আমি এই লেখাগুলো লিখেছি, আপনারা দেখতে পেয়েছেন যে এখানে আমি অনেকগুলো স্পেস দিয়েছি, কিন্তু এখানে আসলে সেই স্পেসগুলো কিন্তু কাউন্ট করে না। তো আপনারা যদি চান যে এই স্পেসগুলো কাউন্ট করাবেন বা আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটি কাজ করতে পারেন। অর্থাৎ এখানে আমরা লিখেছি যে এখানে প্যারাগ্রাফের জায়গায় আমরা লিখেছি শুধুমাত্র পি। আপনি যদি স্পেস কাউন্ট করাতে চান তাহলে আপনাকে লিখতে হবে প্রি, অর্থাৎ PRE। এবং এখানে আমি প্যারাগ্রাফ ক্লোজ করে দেব, ঠিক এই জায়গায় আমাকে লিখতে হবে PRE। এবং এটাকে যদি আমরা সেভ করে দিই, এরপরে আমরা যদি চলে যাই আমাদের ব্রাউজারে এবং এটাকে যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন যে আমরা আমাদের যে প্যারাগ্রাফটি লিখেছি এটা কিন্তু কাউন্ট করছে, অর্থাৎ আমাদের যে স্পেসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কাউন্ট করছে। তো আমরা যদি এরপরে আমাদের সাবলাইম টেক্সটে চলে আসি এবং এখানে যদি আমরা ব্রেকিং ট্যাগ ব্যবহার করি, এবং এখানেও আমি ব্রেকিং ট্যাগ ব্যবহার করব। এখানে একটি ব্রেকিং ট্যাগ ব্যবহার করব এবং এরপরে আমি করে দেব সেভ। এরপরে আমি যদি চলে যাই এখানে আমার ব্রাউজারে এবং আমি এটাকে যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন যে আমাদের যে লেখাটি রয়েছে, অর্থাৎ এখানে যে আমি স্পেসটা দিয়েছি এই স্পেসটা কিন্তু কাউন্ট হয়েছে। তো আমি যদি একটা লাইন এখানে বাড়াই, অর্থাৎ আমি এখানে প্যারাগ্রাফের পরে আমি এখানে ইন্টার 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 অনেকগুলো ইন্টার দিয়ে দিলাম, তো আমাদের যদি এখানে PRE না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এগুলো কাউন্ট করে না। তো আমরা যদি PRE দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের সেগুলো কাউন্ট করে। আমরা যদি এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন যে আমি যে ইন্টারগুলো দিয়েছি, অর্থাৎ এই যে স্পেসগুলো, এটা কিন্তু পুরাটাই কাউন্ট হয়ে যায়। এবং এখানে যে আমি অনেকগুলো স্পেস দিয়েছি এই স্পেসগুলো কিন্তু কাউন্ট হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, এরপরে আমি আপনাদের যেটি দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার ফন্টের ফ্যামিলি চেঞ্জ করবেন। অর্থাৎ আমি এখানে লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ, এবং আমি যদি চাই যে আমার লেখাগুলো যে ফন্ট ফ্যামিলিটা রয়েছে বা আমার লেখার যে ধরনটা রয়েছে এটিকে আমরা চেঞ্জ করব। এখানে আমরা দেখেছি যে কালার এবং এখানে দেখেছি ফন্ট সাইজ। আমরা যদি চাই যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব তাহলে আমাদের যেটি করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি ব্যবহার করে আপনাকে এখানে ফন্ট ফ্যামিলি লিখতে হবে। এখানে আমরা যদি ফন্ট ফ্যামিলি লিখতে চাই আমাদের একটা বিষয় জানতে হবে যে কোন ফন্ট ফ্যামিলিটা দেখতে কিরকম। আমরা আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে অনেক ধরনের ফন্ট ফ্যামিলি রয়েছে, এইগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আমি এগুলোর মধ্যে যে কোনো একটি নিব, এটা হচ্ছে আলজেরিয়ান, ALGERIAN। আমি যদি এটাকে এখানে লিখি এবং এরপরে আমি যদি এটাকে সেভ করে দেই, এরপরে আমি যদি আমার ওয়েব ব্রাউজারে চলে যাই এবং এটাকে যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন যে আমার যে লেখাগুলো সেগুলো কিন্তু আলজেরিয়ান স্টাইলে হয়ে গেছে। আপনি এভাবে চাইলে আপনার যে লেখাটি রয়েছে লেখাটির স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এরপরে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার প্যারাগ্রাফের টাইটেল লিখবেন। অর্থাৎ আমি যদি এখানে মাউস পয়েন্টারটি নিয়ে যাই তাহলে কিন্তু এখানে কোনো লেখা আসছে না, কিন্তু আপনারা চাইলে এখানে যদি মাউস পয়েন্টারটি নিয়ে যান তাহলে এখানে একটি ছোট আকারে একটি লেখা আসবে, যেটা আপনাকে মূলত এই লেখাটি কিসের উপরে লেখা হয়েছে এটি নির্দেশ করবে। তো সেটি লেখার জন্য আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে এই লেখার উপরে একটি ট্যাগ ব্যবহার করতে হবে। আমাকে যেতে হবে আমার সাবলাইম টেক্সটে এবং আমাদের যে
প্যারাগ্রাফটি রয়েছে অর্থাৎ PRE, এরপরে আমাকে লিখতে হবে টাইটেল। টাইটেলের পরে আমাকে এখানে টাইটেলে আমি যা লিখতে চাই সেটি আমাকে লিখতে হবে। আমি এখানে লিখে দিলাম প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লিখলাম এবং এরপরে আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই, অর্থাৎ আগে সেভ করলাম এবং আমাদের ব্রাউজারে চলে যাই, এটাকে যদি রিলোড করি এবং এখানে যদি আমরা মাউস পয়েন্টারটা নিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে নিচে ছোট করে লেখা চলে এসেছে প্যারাগ্রাফ, যেটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটি একটি প্যারাগ্রাফ। এরপরে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে, আমরা সাধারণত দেখি যে কোনো হেডিং এর নিচে একটা বড় লাইন দেওয়া থাকে। আমরা এর আগে আন্ডারলাইন শিখেছি, কিন্তু আমরা যদি পুরো অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত লাইন দিতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের চলে যেতে হবে সাবলাইম টেক্সটে। সাবলাইম টেক্সটে যাওয়ার পরে আমি একটা প্যারাগ্রাফ লিখেছি এখানে, দিস ইজ এ প্যারাগ্রাফ, এবং এরপরে আমি যদি একটা নতুন প্যারাগ্রাফ লিখতে চাই, অর্থাৎ এটির পরে আমি একটি নতুন প্যারাগ্রাফ লিখবো। আমি এখানে একটি ব্রেকিং ট্যাগ ব্যবহার করি। ব্রেকিং ট্যাগ ব্যবহার করার পরে আমি এখানে আবার লিখবো দিস ইজ এ বিগ প্যারাগ্রাফ এবং এটাকে আমি করে দিলাম সেভ। তাহলে দেখতে পাবেন যে আমাদের যে ব্রাউজারটি রয়েছে একটি লাইনের পরে কিন্তু আরেকটি লাইন চলে এসেছে, দিস ইজ এ প্যারাগ্রাফ। কিন্তু আমরা যদি এই লাইনের পরে একটি দাগ দিতে চাই, একটা টান দিতে চাই, অর্থাৎ এখান থেকে শুরু এবং এখান থেকে শেষ হয়ে যাবে, আমরা যদি দাগ দিতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে, আমাদের দুই লাইনের মাঝখানে একটি নতুন ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে লাইনটি রয়েছে এই লাইনের শুরুতে কিংবা এই লাইনের শেষে আমাদের নতুন একটি ট্যাগ ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে HR, অর্থাৎ এভাবে করে দিয়ে আমরা লিখবো HR ব্যবহার করলে এখান থেকে দেখানোর পরে এখানে একটা লম্বা দাগ দেখাবে এবং এরপরে নতুন লাইন শুরু হবে। আমরা যদি এটাকে সেভ করি এবং নতুন ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে গিয়ে আমরা যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন যে আমাদের প্রথম যে লাইনটি রয়েছে এই প্রথম লাইনটির পরে কিন্তু নতুন একটি লাইন এসেছে, কিন্তু তার আগে হেডিং এর পরে বড় লাইনটি দেওয়া থাকে সেটি কিন্তু আমরা পেয়ে গেছি। তো এভাবে করে আপনারা চাইলে আপনার লেখার মাঝখানে একটি লম্বা দাগ নিয়ে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা আমার ভিডিও যদি আপনার সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।